কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জং জং চাপি শরণ ভাবং তেজস্তন্তে কলেবরম তং তমবৈতি কুন্তেয় সদা তদ্ভাবিত। হে কুন্তেয়, মৃত্যুকালে যিনি যা ভাবতে ভাবতে প্রয়াণ করেন সেই ভাব চিত্তে প্রবিষ্ট থাকায় মৃত্যুর পর তিনি সেই ভাবে প্রাপ্ত হন। ভাবার্থ: এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল, মরণের সময় ব্যক্তির ইন্দ্রিয়গুলি অত্যন্ত বেকুল হয়ে থাকে, যে অবস্থায় কিভাবে তিনি তোমাকে স্মরণ করবেন, অর্থাৎ মরণকালে তোমাকে যদি স্মরণ করবেন তিনি নিশ্চয়ই উদ্ধার হয়ে যাবেন ঠিকই, কিন্তু যিনি তা পারবেন না তার কি গতি হবে? সেই প্রশ্নের উত্তরে ভগবান বলেছেন, মরণের সময় মানুষের ভিতর যে ভাব প্রকটিত থাকে মরণের পর তিনি সেইভাবে প্রাপ্ত হবেন। মৃত্যু পথযাত্রী যদি সে সময়তে আমার ভাবে ভাবিত থাকেন তবে তিনি আমারই ভাব প্রাপ্ত হন, অর্থাৎ তিনি আমাকেই পেয়ে থাকেন। সে সময় যদি তিনি অপর কোনো দেবতাকে মননশীল থাকেন তবে তিনি সেই দেবলোকেই প্রাপ্ত হন। যদি তিনি বিষয় চিন্তা বা অপর কোনো ভাবনাকে যুক্ত থাকেন মৃত্যুর পর তিনি ভাবনা অনুযায়ী গতি প্রাপ্তি করেন। মরণ কখনো বলে কয়ে জানান দিয়ে আসে না, যার জন্য মানুষ পূর্ব সিদ্ধান্ত মত গ্রহণ করতে পারে না। বিপদে পড়লে মৃত্যুকালে সাধারণভাবে মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। তবু দেখা যায় বিপদে পড়ে মানুষ ভগবানকে স্মরণ করেন। মৃত্যুকালে এমনি যদি ঘটে থাকে যায় যে ভগবানের স্মরণে এসে যান, অনেক পূর্ব সুকৃতি থাকলে তবে সেটা হয়, তাহলে তিনি অবশ্যই ভগবানের আশ্রয় লাভ করবেন। বিভিন্ন পূর্ব অভ্যাসজনিত সাধনা প্রভাবেও সাধকগণ দেহপাতের সময় ভগবত ভাবনায় ভাবিত থাকেন। পূর্বাভাস সংস্কার এবং ভগবত কৃপাতে এটি সম্ভব হয়ে থাকে। যতদিন না পুনর্জন্ম প্রাপ্তি হয় ততদিন এই মৃত্যুকালীন অন্তিম ভাবটি জীবাত্মার সাথে স্থায়ীভাবে থেকে যায়। নবদেহ প্রাপ্তি না হওয়া পর্যন্ত অন্তিম চিন্তাটি পরিবর্তন করার কোনো শক্তি, সামর্থ্য বা স্বাধীনতা জীবের থাকে না, এবং নতুন কোনো চিন্তা গ্রহণ করাও কোনো ক্ষমতা থাকে না। অন্তিম চিন্তাতেই তিনি মগ্ন থাকেন এবং সেই চিন্তা মতোই তার মানসিক শরীর গঠিত হয়। পরবর্তীকালে এই মানসিক শরীরের মতোই তার নবদেহ প্রাপ্তি হয়ে থাকে। বায়ু, জল, খাদ্যের মাধ্যমে জীব পূর্বভাবিত পুরুষজনিত প্রবিষ্ট হন এবং পুরুষজনি হতে স্ত্রীজনিতে প্রবেশ করেন। এইভাবে শেষ ইচ্ছা তার মতো পুনরায় দেহপ্রাপ্তি বা নবজন্ম হয়ে থাকে। অন্তিম চিন্তা মতো জীব দেবলোকে যান, জীবলোকে যান, ভগবত লোকে যান, বা অন্তিমকালে জড়বর্গের চিন্তা মাথায় থাকলে জড় সম্বন্ধিত কোনো জীবরূপে পুনর্জন্ম প্রাপ্তি হয়ে থাকেন। যদি ঘর বাড়ির চিন্তা করতে করতে জীব দেহ ত্যাগ করেন তবে তিনি কোনো বাড়িতে টিকটিকি, আরশোলা ওই প্রকারূপেও জন্মগ্রহণ করেন। অর্থচিন্তা না নিয়ে মৃত্যুর হলে পরজন্মে সাপরূপও জন্ম হতে পারে। সংস্কার যেমন থাকবে স্বভাব তেমন হবে। মৃত্যুর সময় মানুষ নিঃসংস্কার সিদ্ধ স্বভাব মতোই চিন্তিত থাকেন। সেই চিন্তাই পরবর্তী জন্মের কারণ স্বরূপ হয়। সেই জন্য শুদ্ধ সংস্কার যুক্ত হলে স্বভাব শুদ্ধ হয়। শুদ্ধ স্বভাব প্রভাবে মৃত্যুকালে ভগবানের নাম কীর্তন শ্রবণ মননে যুক্ত মনুষ্য দিবগতি লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধা কৃষ্ণ। রাধে 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 রাধে।